এক্সপেক্টেডই ছিল, আমরা আশাবাদী ছিলাম। নরেন্দ্র মোদীজির ওপর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভোটার বিশ্বাস রেখেছিল, এটা তার প্রতিফলন। আপনারই বংশের তপন শিকদার, তিনি সেই লড়াই দিয়েছেন, আপনি তারই বংশের একজন ভোটে লড়লেন, জয়ী হলেন, সেই ভিনিপিটি বিসির মতন। এটা দেখুন, ওনার আশীর্বাদ তো ছিলই। ওনার আশীর্বাদ যেরকম আমার সাথে ফিজিক্যালি ছিল, সেরকম প্রত্যেকটা উত্তর দমদমের ভোটারের কাছেও ওনার যে কাজ, ওনার যে সেবা কার্য, তার প্রতিফলন ছিল। আমি অনেককে চিনতাম না, প্রচারে বেরিয়ে তারা এসে বলেছে যে আমি তপনদার সাথে কাজ করেছি, আমি তোমার জন্যও করবো। এটা বাড়তি পাওনা ছিল। যখন জয়ের মার্জিনটা দেখলেন, যখন এবং ওন লেখা যখন দেখলেন, সার্টিফিকেট নিলেন, সেই আবেগটা কতটা? আমি একটু ফ্ল্যাশব্যাকে 98-এ চলে গেলাম, যখন প্রথম জিতেছিলেন। তো ভারতীয় জনতা পার্টির কোনো একটা কার্যকর্তাও তখন হয়তো ভাবেননি যে আমরা সার্টিফিকেট নিয়ে যাব। কি নিতাইদা, তাই তো? ইনিও ছিলেন তখন, ওনাকে দেখান, কাকুর পুরনো সৈনিক সারথি ছিল, আসুন। তো নিতাইদা ওই কথাটাই মনে পড়ে যাচ্ছিল, 98 সালে যেদিন আমরা ভোরবেলায় সার্টিফিকেট নিয়ে বেরোলাম, সেই মুহূর্তগুলো মনে পড়ে যায়। প্রাক্তন, এখন ওনাকে এখন রেস্ট করতে দিন। একাধিক আর্থিক দুর্নীতি নিয়ে আপনি সরব হয়েছিলেন, ইন্টারভিউ করেছিলেন, সেগুলো মানুষ সরকার আইনের কাজ করবে, তদন্ত হবে। এটা তো আমার ব্যক্তিগত কোনো মন্তব্য করার জায়গা নেই, কিন্তু উনি এমনি হেরে গেছেন, বিধ্বস্ত আছেন, আমি কিছু বলতে চাই না।